আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতকই থাকছে শিক্ষামন্ত্রী। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকার বাধ্যবাধকতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার 15 মার্চ বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সভাপতির ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। স্কুল, উচ্চ মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা ও প্রাথমিক সব ধরনের প্রতিষ্ঠানের সভাপতির জন্য এই যোগ্যতা প্রযোজ্য হবে। একসময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা ছিল না। পরে 2024 সালের মে মাসে প্রবিধানমালা সংশোধন করে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়। পরবর্তীতে 2005 সালের আগস্টে এই যোগ্যতা আরও বাড়ানো হয়। তখন সিদ্ধান্ত হয় গভর্নিং বডির সভাপতি হতে স্নাতকোত্তর বা 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ম্যানেজিং কমিটির সভাপতির ক্ষেত্রে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক হবে। সম্প্রতি সভাপতির শিক্ষকতা যোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের উপস্থিতিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও সে সময় কোনো সিদ্ধান্ত হয়নি। এখন সরকার চূড়ান্ত হয়ে জানিয়েছে যে সভাপতির ন্যূনতম যোগ্যতা স্নাতকই থাকবে। শিক্ষা সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, সভাপতির জন্য কমপক্ষে স্নাতক ডিগ্রি নির্ধারণ করা শিক্ষা প্রতিষ্ঠানের সুশাসন ও কার্যকর ব্যবস্থাপনার জন্য ইতিবাচক পদক্ষেপ। তো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।